কাঁচা আমেরও আজকে জেলি বানালাম। মালটার জেলি বানানোর পর থেকে সবাই বলেছেন আপু কাঁচা আমের জেলিও বানান, কাঁচা আমের জেলিও বানান। আজকে কিন্তু কাঁচা আমের জেলিও বানিয়েছি। কাঁচা আম দিয়ে যাই বানানো হয় না কেন ওইটা কিন্তু বেশি মজা হয়। আজকে কিন্তু কাঁচা আমের জেলিটা অনেক বেশি মজা হয়েছিল। আর এই কাঁচা আম দিয়ে কত কিছুই না বানানো যায়, তাই না? আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে কাঁচা আমের জেলি বানাবো, এর জন্য কিন্তু এখানে অনেকগুলো আম নিয়েছি। আর কাঁচা আমের জেলি কিন্তু আজকে অনেক বেশি করে বানাবো। ওই দিন হচ্ছে মালটার জেলি বানিয়েছিলাম, ওইটা কিন্তু একদিনেই খাওয়া হয়ে গেছিল। এর জন্য কিন্তু আজকে বেশি করে কাঁচা আমের জেলি বানাতে চাচ্ছিলাম। আর এখানে সবগুলো আমি কিন্তু অনেক বড় বড় ছিল। আর এই সবগুলো আমগুলোকে আমি ভালো করে ছিলে নিলাম। আর ছিলার পর এগুলোকে ধুয়ে ওগুলোকে পিস পিস করে কেটে নিলাম। আর এইভাবে পিস পিস করে কেটে নিলে আমগুলোকে যখন সিদ্ধ করা হবে তখন কিন্তু এর ভিতরের জুসগুলো একদম পানির সাথে মিক্সড হবে। এর জন্য সবগুলো আমগুলোকে আমি পিস পিস করে সুন্দর করে কেটে নিলাম। আর এই পিস পিস করা আমগুলোকে এখন আমি সিদ্ধ করব। সিদ্ধ করার জন্য এখানে একটা কড়াইতে পানি নিয়েছি অনেকগুলো। আর এই পানির মধ্যে কিন্তু এই আমগুলো সব দিয়ে দিলাম। আমের ভিতরে যে আমের একটা ফ্লেভার আছে আর পিউরিটা আছে ওটা যেন এই পানির সাথে মিক্স হয়ে যায়। তো আমটা আমার অনেকক্ষণ সিদ্ধ করার পরে কিন্তু এরকম গলে গলে গেছে। আর এটার মধ্যে কিন্তু পর্যাপ্ত পরিমাণের আমের টকটা মিশে গেছে। আর এইখানে আমের জেলি বানানোর জন্য কিন্তু আমের ছোবড়াগুলো লাগবে না। এর জন্য কিন্তু এখানে আমের যে জুসটা আছে পানি পানি ওইটাই কিন্তু আমি এখানে ছেঁকে নিব। আর এই সবগুলা আমি কিন্তু এখানে আমি ছেঁকে নিচ্ছিলাম। তো আমার কাছে ভালো ছাঁকনি বাসায় ছিল না, এর জন্য কিন্তু এটা দিয়ে ছেঁকে নিলাম। আর সবগুলো কিন্তু এইভাবে আম ছাঁকাও হয়ে গেছে। যেহেতু এই কাঁচা আমগুলো অনেক বেশি টক, এখন এই জুসগুলাকে আমি আবার একটা পাতিলে নিয়ে নিয়েছি। যেহেতু আমগুলা অনেক বেশি টক এখানে কিন্তু আমি অনেকগুলা চিনি দিয়ে দিয়েছি, এক বয়ম চিনি দিয়ে দিয়েছি। লাস্টে আমি আরো অনেক চিনি অ্যাড করছি। এর মধ্যে ভালো করে চিনি দিয়ে এটা কিন্তু ভালো করে মিক্স করে নিতে হবে। আর এই পিউরিটার মধ্যে তারপরে দিয়ে দিলাম আগার আগার পাউডার। আগার আগার পাউডার কিন্তু এখানে আমি 2.5 চামচ দিয়েছি। তো এখানে আমের পরিমাপ অনুযায়ী হচ্ছে আগার আগার পাউডার দিতে হবে। আমের পরিমাপটা অনেক বেশি ছিল বিধায় এখানে আগার আগার পাউডার 2.5 চামচ দিয়েছি। আর এই জেলিটা যেন অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায় এর জন্য কিন্তু এখানে আমি ভিনেগারটা দিয়েছি। আমার বাসায় ভিনেগার ছিল, আপনাদের বাসায় যদি কারো বাসায় ভিনেগার না থাকে আপনারা কিন্তু লেবুর রসও এখানে দিতে পারেন। আর এখানে আমি 3 চামচের মতন ভিনেগার দিয়েছি। তো আপনারা আপনাদের পরিমাপ মতন দিতে পারেন। আমার আমের পরিমাপ মতন আমি এখানে 3 চামচ ভিনেগার দিয়েছি। এটা যেহেতু আমি কাঁচা আমের জেলি বানাচ্ছি আর এখানে তো প্রপারলি একটা কালার আসছিল না, আমার ঘরে এখানে ফুড কালার ছিল, আমি এখানে গ্রিন কালার দিয়ে দিলাম একটু পরিমাপ মতন। বেশি কালার দিলে কিন্তু এটা বাজে লাগবে। যেহেতু আমি আমের জেলি বানাবো এর জন্য কিন্তু আমের ফ্লেভারটাও এখানে অ্যাড করে দিলাম। এখানে আমি আমের ফ্লেভার দিয়েছি 2 চামচ। কারো কাছে ফুড কালার ম্যাঙ্গো ফ্লেভার কিছু যদি না থাকে তারা কিন্তু এমনিতেও বানাতে পারবেন। আর মাশাআল্লাহ দেখতে এখন কিন্তু একদম পুরো কাঁচা আমের মতনই লাগছে, তাই না? তো সবকিছু দেওয়ার পর এটাকে একটু জাল করে নিলাম। আর জাল করার পর যখন এরকম একটা ঘনত্বে চলে আসছে তখনই কিন্তু চুলার আঁচটা বন্ধ করে দিলাম। এটাকে এখন হালকা একটু ঠান্ডা করে নিব, যেহেতু এখন আমি জারের মধ্যে এই জেলিগুলা সেট করব। আর এখানে জেলি সেট করার জন্য আমি 2টা কাচের জার নিয়েছি, একটা বড় কাচের জার আর একটা ছোট কাচের জার। আর জেলিগুলো সেট করার জন্য কিন্তু কাচের জারই বেস্ট, কারণ কাচের জারের মধ্যে জেলি অনেকদিন পর্যন্ত ভালো থাকে। আর এই তো ছোট একটা জারের মধ্যে আমি জেলি নিলাম, তারপরে একটা বড় জারের মধ্যে জেলি নিলাম। মাশাআল্লাহ আমার অনেকগুলা কিন্তু জেলি হয়েছে। আর এই জেলিগুলা কিন্তু অনেকদিন পর্যন্ত খাওয়া যাবে। আমার বাসার সবাই জেলি অনেক পছন্দ করে, সকালে ব্রেড দিয়ে খেতে কিন্তু এই জেলিগুলা খুবই ভালো লাগে। আর এই তো দেখেন এই জেলি দিয়ে ব্রেডের সাথে যখন জেলিগুলা মিক্স করছিলাম তখন দেখতেই কত সুন্দর লাগছে, তাই না? কাঁচা আমের জেলি একটু গ্রিন গ্রিন কালার। আর এখানে হচ্ছে ব্রেডের মধ্যে মাখাচ্ছিলাম। আর যখন আমি এই জেলিটা টেস্ট করছিলাম রুটি দিয়ে তখন তো আমার মনেই হচ্ছিল না যেটা আমি নিজের হাতে বানিয়েছি, মনে হচ্ছিল কোনো বাজার থেকে কিনে এনে খাচ্ছি। এটা কিন্তু নিজের হাতে বানালে অনেক বেশি মজা হয়। আর আমার জামাই বলছিল যে বাসায় এত মজাদার জেলি বানানো যায়, এটা তো তুমি না বানালে আমি কখনো বুঝতেই পারতাম না। আর বাসার সবাইকে কিন্তু এই ব্রেডের মধ্যে জেলিগুলো মাখিয়ে তাদের সবাইকেও দিলাম, তারা কেউ বলেছিল জেলিটা খুবই মজা হয়েছিল। আপনারাও চাইলে কিন্তু কাঁচা আম থাকতে থাকতে বাসায় এইভাবে জেলি বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারেন। যেহেতু আর কিছুদিন পর কাঁচা আমের সিজনটা চলে যাবে, সব আম পেকে যাবে। তো এই ছিল আমাদের আজকের ব্লগ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।